বাবারি ব্যথা, কি হলো কি জানি বাবা। দেখো ফুলে গেছে পুরো আমার এইখানটাতে গোল মতো, দেখো দেখো এই জায়গাটাতে ব্যথায়, যে এই জায়গাটাতে গোল করে বাবা কি ব্যথা, আমি পাচ্ছি না হাঁটতে, এত লাগছে না পায়ে ব্যথা যে কি বলবো। কি জানি ওই চটির বেলটা পাল্টালাম বলে ওরকম হচ্ছে নাকি কি জানি। বেশ তো দিব্যি ভালো ছিলাম যখন। কতক্ষণ পর্যন্ত ভালো ছিলে? ভালো ছিলাম অনেকক্ষণ বাজে, যেই ওই চটির বেলটা পাল্টে যে ওটা পরে আমি বিহুকে আনতে গেলাম, আনার পর থেকে হয়তো নতুন বেল্ট ওই টাইট হচ্ছে বা ঢিলে হচ্ছে, কিছু একটা সমস্যা হয়েছে। ঢিলা হচ্ছে কিন্তু ওই যে কিছু ইয়ে হয়েছে বোধহয়, দেখো না এখানে এখানে ঘষা ঘষা সে তো নতুন জিনিস পড়লে হয়, হ্যাঁ সেটা তো হয়, ফোসকাও পড়ে গেছে, আর এদিকে কোরআন দুটাও অ্যাডজাস্ট হয়ে গেলে ঠিক হয়ে যায়। পাচ্ছি না আমি হাঁটতে আজকে, দূর বাবা। হঠাৎ করে আমার পায়ের মধ্যে কি হলো, কোনো কিছু করতে পারছি না আমি, কি যে করি না। আর তার মধ্যে এই চোখের সামনে সব সময় এই ক্যামেরাটা থাকে না, মানে কোনো রকম কোনো কিছু করা যায় না একদম। মনে হচ্ছে না বয়স বেড়ে গেছে আমার, গোড়ালি ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথা ওই ব্যথা, ব্যথা বেদনা সারে না শুরু ইয়ে থেকে। মনে হচ্ছে যেন 40-45 বছর বয়স হয়ে গেছে আমার। বয়স হয়নি, কিন্তু বয়স তো হচ্ছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু বয়স বাড়ছে, আমরা বুঝতে পারি না। বয়স বাড়লে এরকম হয়? না, ও কোথাও হয়তো পা পড়েছিল খারাপ জায়গাতে, ব্যালেন্সড ডিসব্যালেন্স হয়ে গেছে, কিছু হয়েছে, ওই কারণে হয়তো হচ্ছে। সেটা হয়তো তখন টের পাওনি। ফিতের জন্য আর জুতোর জন্য কেন হবে? জুতোর জন্য ফোসকা পড়তে পারে পায়ে, কিন্তু তো একটা ওষুধ এনে দিও না, ওষুধ লাগাবো, না খেয়ে নেবো একটা ব্যথার ওষুধ, না হলে কাজকর্ম করতে পারবো না আমি। কি করবে এই ঘরের কাজকর্ম, বাসন মাজা, ঘর পোছা, রান্না করা, আমাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে চলে তো করতে হবে, আমাকে বসে থাকলে হবে? আমাকে সমস্ত কাজই করতে হবে। তার বাবা ব্লগিং রয়েছে, সেগুলো না দিলে তাহলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ, তো প্রচুর অনেক কাজ কাজই করো, প্রচুর তো কাজ আছে না, রোজের আমার কাঁচা রয়েছে। কাঁচা। সেই কথাটা তো আমি বললাম সেই দিন, যে কাঁচার ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস না কাচার দরকার থাকলেও মানে কাচতে হবে, একটা অভ্যাস, রোজের লোকের স্কুল কলেজের মতন খাওয়ার মতন একটা অভ্যাস, কাচতে হবে। তাই কাচতে না হলেও জোর করে আলমারি থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে কেচে নিচ্ছ, আচ্ছা। অথচ পরিষ্কার জিনিস। আর আমার জামা কাপড় নাকি আমি দেই না, অনেক দেরি হয়ে যায়, নোংরা হয়ে যায়। হ্যাঁ তো অনেক দেরি করে দাও তোমার জামা কাপড় কাচতে গিয়ে দেখেছো, এই দেখো এই হাতে 3টে চুড়ি পরেছিলাম, এই হাতে 3টে চুড়ি পরেছিলাম, 2 হাতে মোট 6টা চুড়ি পরেছি। সেখানে এই হাত দিয়ে একটা চুড়ি ভেঙে গেছে, আবার এই হাত দিয়ে একটা চুড়ি ভেঙে গেছে, ভেঙে গিয়ে সেই বাদ চলে গেছে তোমার জামা কাপড় কাচতে, আর এইটা একখানা চুড়ি ফেটে রয়েছে। এই যে, যেহেতু শ্রাবণ মাস, নিজের থেকে ভেঙে আমি কিছু সরাচ্ছি না, তাই নিজের থেকে যদি ভেঙে যায় ভাঙবে, না হলে আমি কিছু করবো না। অন্তত পক্ষে আর কয়টা দিন বাকি রয়েছে, চলে যাক ঠাকুর করে আমার কয়টা কথা ঘোরাচ্ছ কেন? আরে সস্তার তো জিনিস, সার্ফ তো সস্তার, এবারে তো ফ্যাক্টরি থেকে মনে হয় আনতে হবে কন্ট্রাক্ট করে, মোটেও না। যেন কম দামি সার্ফ দেয়, অনেকটা বেশি পরিমাণ পাবো কম না, কম পয়সায়। দামি জিনিস দিয়ে আমি কাচবো কেন উমা? তারপর দেখে যাবে কম দামি শার্টের মধ্যে চুবাবো, আমার জামা কাপড়ের রং উড়ে গেছে। সারাদিন দেখি জামা কাপড় কাচ্ছে, রং মানে জামা কাপড় কেচে কেচে রং তুলে ফেলছে। দেখো তো রং নষ্ট জিনিস হচ্ছে পুরনো নাকি, হয়ে দেখো রং তো। হয় ওঠে না, মানে কেচে কেচে রং ফেড করে দিচ্ছে মোটেও না, জিনিসপত্র। রং এখনো পর্যন্ত ঠিক আছে জামা কাপড়ে। তুমি যে গেঞ্জিটা পরেছো তুমি দেখো তো কি সুন্দর রং ঝকঝক ফকফক আমি তো করছে। দেই না কাচতে, ওই জন্য আমার জিনিসপত্র ঠিক রয়েছে। আচ্ছা। কারণ রোজ এই এখন পরলাম, এখন পরলেই কালকে কাচতে হবে। রোজ লোকে জিনিসপত্র কাচাকাচি করে, মানে জামা কাপড় ধোয় সেটা শুনেছি, কিন্তু রোজ কাচতে শুনিনি রোজ কাচাই অকারণে। ভালো, রোজ কাচাই ভালো। ভালো, কিন্তু আননেসেসারি কাচা তো ভালো না, দরকার নেই যেখানে সেখানে। আরে কাঁচা নিয়ে বাদ দাও, তুমি আমার পায়ের কিছু ব্যবস্থা করো। পাটা আমি হাঁটতে পারছি না, আর না হাঁটতে পারলে কি করবো বলো? তুমি রান্না করে খাওয়াবে আমাকে, আমি তো দাঁড়াতেই কেন, পারছি ওই কথা তো হয়নি। রান্না করে খাওয়ানোর কথা কোথা থেকে মাঝখানে চলে এলো? জামা কাপড় কাচাটা বন্ধ করো, দেখবে ওষুধ পেয়ে যাবে, ওষুধ নিয়ে আসবো না, আমি। জামা কাপড় আমি কাচা বন্ধ করব না। আমার এখন কান্না পাচ্ছে ব্যথায়, তুমি কি করবে ব্যবস্থা করো তাড়াতাড়ি করে, নাহলে আমি রাখতে পারবো না। তাহলে তুমি বিরিয়ানি নিয়ে এসে খাবে, আমারও খাওয়া বিরিয়ানি। ঠিক আছে, দেখছি।